ডকুমেন্ট আমাদের কাছে আছে, আপনারা দেখতে পারেন। তাদের ফিরিয়ে আনার জন্য, তাদের যুদ্ধে না নিয়ে আমাদের ভাইকে জীবিত ফিরিয়ে আনার জন্য সরকার যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব, মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী সবার কাছে আবেদন করেছি, কিন্তু আমাদের বিষয়টা সেভাবে কেউ ভ্রুক্ষেপ করছে না, বিষয়টা কেউ খেয়াল করতেছে না। তারা বলতেছে যে আমরা দেখতেছি। এখন কিভাবে দেখবে? আমার এই 30 জন ভাই মারা যাওয়ার পরে তাদের লাশ আনার ব্যবস্থা করবে। আমরা চাচ্ছি তাদের জীবিত বাংলাদেশে ফেরত আনার জন্য, এবং সরকারকে বলেছি যে প্রয়োজনে তাদের ভিসা আমাদের দেশে আনার জন্য যে টাকা পয়সা খরচ হবে আমরা 30টা ফ্যামিলি বিমান ভাড়া দিয়ে দেবো, এবং তাদের জীবিত ফেরত নিয়ে আসেন। এবং আমাদের এদের সন্তান আছে, ম্যাক্সিমাম লোক হচ্ছে ধার করে দিনা করে কর্জ করে গেছে, তার জন্য দেশে এসে অন্তত দৈনিক লিবারের খেটেও এই টাকাগুলো শোধ করতে পারে, এবং প্রত্যেকের মা যেন তার সন্তানকে ফেরত পায়, প্রত্যেক বাবা যেন তার সন্তানকে পায়, এবং শিশু সন্তানগুলো তার বাবাকে ফেরত পায়। আমরা বাংলাদেশের নাগরিক, এখানে রোহিঙ্গাদের যতটুকু মূল্যায়ন আছে সরকার আমাদের ততটুকু মূল্যায়ন করতেছে না। সেখানে হচ্ছে এই একই জায়গা নেপাল থেকে 5 জন, শ্রীলঙ্কা থেকে 10 জন, তাদেরকে শ্রীলঙ্কার মধ্যে একটা ছোট দেশ, নেপালের মধ্যে একটা ছোট দেশ, তারা কূটনৈতিক তৎপরতা দিয়ে তাদের 5 জন ও 10 জন নাগরিককে ফেরত দিচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশ একটা জিওপলিটিক্যাল ভাবে একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে রাশিয়া, চীন, আমেরিকা প্রত্যেকে বাংলাদেশকে চায়, সেখানে বাংলাদেশ সরকার আমাদের ভাইদেরকে নিয়ে আসতেছে না। যারা বৈধ পথে রাশিয়া গেছে ভালো কাজের উদ্দেশ্যে এবং ভালো থাকবে সেই উদ্দেশ্যে, আজকে তারা তাদের জীবন খুবই মানবাধিকার অবস্থার ভিতরে যাচ্ছে। যে কোনো মুহূর্তে আমরা তাদের মৃত্যুর খবর শুনতে পারি। এই আশঙ্কায় তারা এবং আমরা কারোই দিন ভালো যাচ্ছে না। একটা ঈদ যাচ্ছে, ঈদ গেল, দিন যাচ্ছে, এটা কোনো আমাদের এই 30টা ফ্যামিলিতে কোনো কিছু বুঝতে পারতেছি না। কখন সকাল হচ্ছে, কখন রাত হচ্ছে, কখন দিন চলে যাচ্ছে, আমরা এখানে কিছুই বুঝতে পারতেছি না। আমরা এখানে সুশীল নাগরিক এবং দেশের যারা কর্ণধার আছেন, যারা রাষ্ট্র চালাচ্ছেন, তাদের কাছে আকুল আবেদন, আকুল বিরতি, আপনারা দয়া করে আমাদের 30 ভাইকে রাশিয়া থেকে জীবিত অবস্থায় আমাদেরকে ফেরত নিয়ে আসবেন, এবং আমাদের ভাইদের সন্তানদেরকে আমাদের কাছে ফেরত দিবেন। আসসালামু আলাইকুম।